আজ শুক্রবার 29শে ফাল্গুন 2025 সালের 14ই মার্চ। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হোলি উৎসবের অর্থাৎ দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজই কিন্তু আবার চন্দ্রগ্রহণ। আজ চন্দ্রগ্রহণ থাকছে সকাল 9:27 থেকে বেলা 10:39 পর্যন্ত। এটি কিন্তু আংশিক চন্দ্রগ্রহণ। আর পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে বেলা 11:56। গ্রহণের 12 ঘন্টা আগে থেকেই কিন্তু সূতককাল শুরু হয়ে যায়। আজ যেহেতু আপনারা অবশ্যই দোল পূর্ণিমা উপলব্ধি করছেন, পূর্ণিমার আলো কিন্তু গায়ে লাগাতে আপনারা ভুলবেন না। সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। মানসিকভাবে যারা দুর্বল আছেন তারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করতে পারেন এবং সন্ধেবেলা চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে আপনারা ভাসিয়ে দিন এবং সে সময় চন্দ্রের বীজমন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সমায় নমঃ এটি কিন্তু জপ করতে ভুলবেন না। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আজ তবে কিন্তু খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় হয়তো আপনাদের একটু ঘাটতি কিন্তু পড়তেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। আজ আপনার ক্ষমতা শক্তি উভয়ই বেশি থাকবে। অমীমাংসিত কোনো কর্ম সম্পূর্ণ করবার জন্য এই সময়কে ব্যবহার করুন। আর্থিক সীমাবদ্ধতা এড়ানোর জন্য বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। সন্ধেবেলার সময় বন্ধুবান্ধবদের সাথে আকর্ষণীয় কোনো কিছু করার পরিকল্পনা করতেই পারেন। আজ আপনারা অবশ্যই নিজের সময়ের গুরুত্ব বুঝুন এবং সেই সমস্ত লোকজনেদের সাথে থাকুন যারা আপনাদেরকে উৎসাহিত করে। আজ চেষ্টা করুন কোনো প্রকার পরসমালোচনা পরচর্চা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জাহির করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই।